আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কেয়ার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সাথে ইপিএস টপিক নিউ টেক্সট বুকের অধ্যায় 6-এর দ্বিতীয় পাঠ নিয়ে আলোচনা করব। এই যে প্রথম পাঠ দ্বিতীয় পাঠ করার কারণ হচ্ছে বইয়ের সব অর্থ দেখাতে গিয়ে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য 2-3টা পাঠ করতেছি। যারা জানেন ওরা আপনারা করবেন, ভিডিওগুলো একটু টেনে টেনে দেখবেন, তাহলে হবে। যেগুলো জানেন না ওগুলো দেখবেন, যেগুলো জানেন ওগুলো একটু টেনে নেবেন, তাহলে হবে। আচ্ছা, শুরু করা যাক তাহলে। অহুই মানে শব্দ, ই মানে 2। শিরোনাম আছে ইলগোয়া মানে রুটিন, খলিয়ন সম্পর্কিত। রুটিন সম্পর্কিত অহুই শব্দ, তাহলে রুটিন সম্পর্কিত শব্দ। এক নম্বরে আছে ইরনাদা, ঘুম থেকে উঠা। ইরনাদা মানে ঘুম থেকে উঠা। সিত্তা মুগ্ধত করা, সিত্তা মানে মুগ্ধত করা। ইরুল থাকতা মানে দাঁত মাজা, ইরুল থাকতা মানে দাঁত মাজা। যে ই মানে দাঁত, শুধু যদি দাঁতের কোরিয়ান বলেন তাহলে এই যে ই মানে দাঁত, আর ইরুল থাকতা মানে দাঁত মাজা। শিকসাহাদা, শিকসাহাদা মানে খাবার খাওয়া, শিকসাহাদা মানে খাবার খাওয়া। এর আগে আপনারা শিখেছেন মক্তা মানে খাওয়া, মক্তা মানে খাওয়া, কিন্তু শিকসা মানে খাবার খাওয়া। ছুলগুন হাদা মানে কাজে যাওয়া, ছুলগুন হাদা মানে কাজে যাওয়া। থইগুন হাদা মানে কাজ থেকে ফেরা, কাজ থেকে ফেরা। থইগুন হাদা মানে কাজ থেকে ফেরা। খেইম হাদা মানে গেম খেলা, খেইম হাদা মানে গেম খেলা। আপনারা যেহেতু ওই যে খেমটা ইংরেজির সাথে মিল আছে, তো আপনার এটাকে গ বললেও হবে। গেইম হাদা মানে গেম খেলা। যে যে শব্দগুলো ইংরেজির সাথে মিল আছে ওগুলো তো ইংরেজির মতো উচ্চারণ করলেও হবে, তাই এখানে গেইম হাদা বললেও হবে। গেম হাদা মানে গেম খেলা। ছংস হাদা মানে ঝাড়ু দেওয়া, ছংস হাদা মানে ঝাড়ু দেওয়া। ছাঙুল বোদা মানে মুদি মালামাল কেনা, ছাঙুল বোদা মানে মুদি মালামাল কেনা। মুদি মালামাল বলতে নিত্য প্রয়োজনীয় যেগুলো দরকার, আপনার প্রতিদিন যেগুলো দরকার খাওয়ার ক্ষেত্রে, এগুলোকে মুদি মালামাল বলে। তার ছাঙুল বোদা একসাথে মানে মুদি মালামাল কেনা। সানছে খাদা, সানছে খাদা মানে হাঁটাহাঁটি করা, সানছে খাদা মানে হাঁটাহাঁটি করা। সিয়া ওয়া হাদা, সিয়া ওয়া হাদা মানে গোসল করা, সিয়া ওয়া হাদা মানে গোসল করা। তাহলে আপনারা যখন বাথরুমে যাবেন তখন মনে করবেন গোসল করার সময় কি কোরিয়ানটা কি শিখেছিলাম। সিয়া ওয়া হাদা মানে গোসল করা, এভাবে মনে করবেন। হাঁটাহাঁটি করার সময় মনে করবেন এই হাঁটাহাঁটির কোরিয়ানটা কি, সানছে খাদা মানে হাঁটাহাঁটি করা। এভাবে যখন মনে করে দেখবেন, যদি পারেন তাহলে আপনার শব্দটা বেশি দিন মনে থাকবে। এই জন্য কোনো শব্দ মুখস্থ করার পর বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করবেন। ছিনগুরুল মান্নাদা বন্ধুর সাথে দেখা করা, ছিনগুরুল মান্নাদা মানে বন্ধুর সাথে দেখা করা। এখন আপনি আপনার কোনো বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছেন, তখন মনে করে দেখবেন কি যে এটা তো কোরিয়াতে পড়ছিলাম, এটার কোরিয়ান কি হবে। মানে ছিনগুরুল মান্নাদা মানে বন্ধুর সাথে দেখা করা, তাহলে অর্থ শব্দটা মুখস্থ থাকবে। হিউ গ্যাসিল মানে বিশ্রাম কক্ষ, হিউ গ্যাসিল মানে বিশ্রাম কক্ষ বা বিশ্রামাগার। ম্যাজম মানে ছোট দোকান বা ছোট হোটেল বোঝায়, যেখানে আপনি হালকা খাবার আবার পানি জাতীয় কফি চা এগুলো পাওয়া যায়, ড্রিঙ্কস এগুলোকে বলা হয় ম্যাজম, ইংরেজিতে স্ন্যাক বার। বিদেশে আছে, আমাদের দেশে খুব কম আছে। আমাদের দেশে আছে যে চপ পাওয়া যায়, চা পাওয়া যায়, বিস্কিট পাওয়া যায়,
এটা হচ্ছে মেজম মানে স্ন্যাক বার বা ছোট হোটেল। খংওয়ান মানে পার্ক, খংওয়ান মানে পার্ক। তাহলে আপনারা কখনো পার্কে গেলে এটা মনে করে দেখবেন কি যে এটা পারতেছি কি না, এর কোরিয়ান কি হবে। সাদা মানে ক্রয় করা, সাদা মানে ক্রয় করা। তাহলে এভাবে আপনারা শব্দগুলো আগে মুখস্থ করবেন। আপনার একটা উড়ি শব্দার্থর বই আছে, এই বইটা কিনবেন তাহলে বেশি ভালো হবে। ও বই থেকে যদি শব্দগুলো মুখস্থ করেন আর গ্রামারটা পারেন তাহলে আমার ভিডিও দেখা লাগবে না, একাই একাই পারবেন। শুধু গ্রামারটা দেখবেন তাহলে হবে। আর উড়ি থেকে শব্দার্থ মুখস্থ করলে এই বই আপনাদের কাছে পানি পানি মনে হবে। খুরিমুল চিত্র, খুরিম মানে চিত্র আর উলের মানে নাই। খুরিমুল চিত্র, ফোগো দেখে, তো চিত্র দেখে থেওয়ারুল কথোপকথন ওয়ান সং হাসেও সম্পন্ন করুন। এর আগে অনেকবার ভেঙে ভেঙে বলেছি, এই জন্য আর বললাম না ভেঙে ভেঙে। চিত্র দেখে কথোপকথন সম্পন্ন করুন। তাহলে 1 নম্বরে কি চিত্র আছে দেখেন তো। একটা ব্যক্তি দাঁত মাজতেছে, দাঁত মাজতেছে। খা বলতেছে একটা ব্যক্তি, বলছে ছিগুম এখন মুয়া কি হ্যায়ো করেন। তাহলে এখন কি করেন, এখন কি করেন। তাহলে এখানে উত্তর হবে কি, ইরুল ওই যে থাকতা মানে দাঁত মাজা থেকে প্রেজেন্ট টেন্সে যদি করেন তাহলে ইরুল থাক্কায়ও, ইরুল থাক্কায়ও হবে। ইরুল থাকতা থেকে দা বাদ দিয়ে ওই যে অয়োযোগ হবে, বাচ্ছিম থাকার জন্য অয়োযোগ হয়েছে। ইরুল থাক্কায়ও দাঁত মাজি। প্রশ্ন করছে কি করেন, দাঁত মাজি। 2 নম্বর চিত্র দেখেন তো। 2 নম্বর চিত্র তো কি করতেছে, ঝাড়ু দিচ্ছে, পরিষ্কার করতেছে। এই যে এর আগে শব্দার্থ তো দেখলেন, ছংস হাদা মানে ঝাড়ু দেওয়া। তাহলে খা বলতেছে অনুল আজ ছনে আগে সন্ধ্যাতে, ছনে এক মানে সন্ধ্যা আর ইয়ে মানে ইয়ে বাতে, ছনে আগে সন্ধ্যাতে মুয়া মানে কি হ্যাঁ মানে করবেন, মানে আজ সন্ধ্যায় কি করবেন। না উত্তর দিবে কি ছংসু হায়ো মানে কি ঝাড় দিব, ছংসু হ্যায়ো মানে ঝাড়ু দিব। তাহলে ছংসু হাদা মানে ঝাড়ু দেওয়া থেকে হ্যায়ো হয়েছে, প্রেজেন্ট টেন্সে হ্যায়ো, ছংসু হ্যায়ো। 3 নাম্বারটা দেখেন তো। 3 নাম্বার, দুজন বন্ধু দেখা করতেছে। তাহলে খা বলছে ছুমারে সাপ্তাহিক ছুটিতে, ছুমাল মানে সাপ্তাহিক ছুটি, তাহলে ছুমারে সাপ্তাহিক ছুটিতে মুয়া কি হ্যাস্যয় করেছেন। এই যে হ্যাত আছে দেখেন, সাংসিয়ত আছে, এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে। তাহলে পাস্ট টেন্স কীভাবে গঠন হয় আমরা গত অধ্যায়ে শিখেছিলাম, কিন্তু পাস্ট টেন্স যদি পারেন হাদা থাকলে হ্যাস্যয়, উঁচু ভাষায় হলে হ্যাত সুমনিদা পাস্ট টেন্সের। তাহলে এটা পাস্ট টেন্সে আছে। সাপ্তাহিক ছুটিতে কি করেছেন উত্তর দিছে, তাহলে উত্তর হবে কি ছিনগুরুল মান্নাশ্রয়, ছিনগুরুল মান্নাশ্রয় বন্ধুর সাথে দেখা করেছিলাম। যেহেতু পাস্টে আপনাকে প্রশ্ন করছে অতীতে, তাহলে আপনাকে উত্তর দিতে হবে অতীতেই। এই জন্য এটাকে অতীত হয়েছে। মান্নাশ্রয় মানে দেখা করেছিলাম। সাপ্তাহিক ছুটিতে কি করেছেন বলছে বন্ধুর সাথে দেখা করেছিলাম। যেহেতু পাস্টে প্রশ্ন করেছে আপনাকে উত্তরটা হবে পাস্টে। লিসেনিং এরকম খেয়াল রাখবেন, পাস্টে প্রশ্ন করলে উত্তরও হবে পাস্টে, ফিউচারে প্রশ্ন করলে উত্তরটা হবে ফিউচারে। আচ্ছা 4 নাম্বারে দেখেন তো কি আছে, এই যে মুদি মালামাল কেনাকাটা করতেছে। তাহলে কি 1 নাম্বার বলতেছে খা ও যে গতকাল মোয়া কি হ্যাস্যয় করেছেন, এটা পাস্ট টেন্সে। তাহলে গতকাল কি করেছেন, তাহলে গতকাল কি হবে ছাঙুল ফসয়, মুদি মালামাল কিনেছি, ছাঙুল ফোদা থেকে ছাঙুল ফসয়।
খোদা থেকে ফসয়, যেহেতু পাস্টে আপনাকে প্রশ্ন করেছে উত্তরটা হবেও পাস্টে। এগুলো সোজা, একটু দেখলেই পারবেন, শব্দটা মুখস্থ করলে পারবেন মনে থাকলে। আচ্ছা, মুনবপ ব্যাকরণ, তাহলে 2 নম্বর ব্যাকরণে কি আছে দেখেন তো। এস 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 এর 3টা অর্থ, এস মানে থেকে, এস মানে এস মানে তে। আচ্ছা, আমরা একটা ছোট্ট ভিডিও দেখে আসি। সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব কোরিয়ান ভাষার একটি গুরুত্বপূর্ণ গ্রামার, এস। এস গ্রামারটা কোথায় বসে এটা আমরা জানবো। এস এর 3টা অর্থ হয়। এসা মানে হলো থেকে বা তে, 3টা অর্থ হয়, কখনো থেকে, কখনো কখনো তে। এস এর 3টা মানে থেকে, তে। এস কোথায় বসে একটু জানি। যে স্থানে কোনো কাজ করা হয় সেই স্থানে সাথে এস বসে। আবারও বলছি, যে স্থানে কোনো কাজ করা হয় সেই স্থানের সাথে এস বসে। তাহলে কয়েকটা উদাহরণ দেখি, তাহলে আমরা বুঝতে পারবো, আর একটু ক্লিয়ার হবে। যেমন দেখেন, আমি স্কুলে পড়াশোনা করি। আমি স্কুলে পড়াশোনা করি, যে পড়াশোনা করি, এই পড়াশোনা করাটাও একটা কাজ, পড়াশোনা করাটাও একটা কাজ। তাহলে কোথায় পড়াশোনা করে? স্কুলে পড়াশোনা করে। তাহলে স্কুলটাতে একটা স্থান বা জায়গা, তাহলে স্কুলের সাথে এস গ্রামারটা যোগ হবে, এসটা বসবে বা যোগ করতে হবে। তাহলে এর কোরিয়ান হবে ছনুন আমি হাক্কিও, যে হাক্কিও মানে স্কুল, আর এস এই যে স্কুলের সাথে বসছে, খংবো হ্যায় পড়াশোনা করি। তাহলে আমি স্কুলে পড়াশোনা করি, এই যে হাক্কিওতে স্কুলে পড়াশোনা করেন, এই জন্য স্কুলের সাথে এসটা বসছে, কারণ স্কুলে আপনি একটা কাজ করতেছেন। আর একটা উদাহরণ দেখি, আমি বাড়িতে বিশ্রাম করি। যে বিশ্রাম করা এটাও একটা কাজ। তাহলে কোথায় বিশ্রাম করেন? বাড়িতে। তাহলে বাড়িটা একটা তো জায়গা বা স্থান, তাহলে বাড়ির সাথে এসব গ্রামারটা যোগ হবে। দেখুন, ছিপ মানে বাড়ি, তাহলে ছিপের সাথে কি এসব গ্রামারটা যোগ হবে। ঠিক আছে, এই জন্য ছিবেস যোগ হয়েছে। তাহলে আমি বাড়িতে বিশ্রাম করি, এর কোরিয়ান হবে ছনুন আমি ছিবেস বাড়িতে শুয়াইও বিশ্রাম করি। এই ছিপ বাড়ি থেকে এসটা যুক্ত হয়েছে। তাহলে বুঝতে পারছেন, যে স্থানে কাজ করা হয় সেই স্থানের সাথে এস গ্রামারটা বসে। আর একটা উদাহরণ দেখি, আমি কোম্পানিতে কাজ করি। কাজ করেন, এটা তো সহজে বুঝতে পারছেন। কোথায় কাজ করেন? কোম্পানিতে। কোম্পানিতে একটা জায়গা বা স্থান, তাহলে কোম্পানির সাথে এস গ্রামারটা যুক্ত হবে। তাহলে হয়েসা মানে কোম্পানি, হয়েসা মানে কোম্পানি, যে হয়েসার সাথে এস গ্রামারটা যুক্ত হয়েছে, তাহলে হয়েসা এস। তাহলে আমি কোম্পানিতে কাজ করি, এর অর্থ হবে ছনুন আমি হয়েসা এস কোম্পানিতে ইরাইও কাজ করি। তাহলে দেখেন এখানে অর্থটা হচ্ছে কি, তে হচ্ছে, ওই যে আমরা বললাম না 3টা অর্থ। হয়েসা মানে কোম্পানি, তাহলে হয়েসা এসা কোম্পানিতে, বাড়ি থেকে বাড়িতে, আবার স্কুল, স্কুল থেকে স্কুলে, এই যে এখানে অর্থ হয়েছে কি এ, তাহলে কোথায় আবার কোথায় তে। আর যখন দূরত্ব বুঝাবে তখন হবে থেকে। অনেকে এস আর এর পার্থক্য বুঝতে পারে না, কারণ দুটা মানে তো বা তে, এস মানে বা তে, মানে বা তে। আচ্ছা, কয়েকটা উদাহরণ দেখি, তাহলে আমাদের বিভ্রান্তিটা দূর হবে। কোথায় বসে? স্থির অবস্থানে বসে। যে স্থানে কাজ করা হয়তো সেখানে বসতো, কিন্তু বসবে কোথায়? স্থির অবস্থানে সাথে বসে। মানে কোথায় আছো বা কোথায় যাচ্ছ, মানে আপনি কোথায় যাচ্ছেন বা আছেন সেই স্থানের সাথে কি হয়? এটা ব্যবহার হয়। তাহলে উদাহরণ দেখি, যে আমি স্কুলে আছি। এই যে আছেন, স্কুলে আছেন, কোথায় আছেন? স্কুলে। আপনি কিন্তু স্কুলে কোনো কাজ করছেন না, আপনি জাস্ট আছেন, এই জন্য স্কুলের সাথে কি হবে? গ্রামারটা যুক্ত হবে। এই দেখেন, হাক্কিও মানে স্কুল, ওর সাথে কি হয়েছে? এটা যুক্ত হয়েছে। বোঝা গেছে? তাহলে ছনুন হাক্কিও ইসয় আমি স্কুলে আছি। আর একটা উদাহরণ দেখি, আমি বাজার যাই।
মানে বাজারে যায়, বাজারে কিন্তু কোনো কাজ টাজ করছে না, বাজারে জাস্ট যায়, তাহলে ওই বাজার, বাজারের সাথে এই গ্রামারটা যুক্ত হবে। যে সিজাং মানে বাজার, বাজারের সাথে কি হয়েছে, এই গ্রামারটা যুক্ত হয়েছে। তাহলে আপনারা পার্থক্যটা বুঝতে পারলেন। যে স্থানে কাজ করা হবে ওই স্থানের সাথে এসা হবে, আর যদি ওই স্থানে কোনো কাজ করা না হয়, আপনি আছেন বা যাইতেছেন, তাহলে ওই স্থানের সাথে এ গ্রামারটা বসবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আশা করি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন এসা কোথায় বসে। আবারও বলছি, যে স্থানে কোনো কাজ করা হয় সেই স্থানের সাথে এসা যোগ করতে হবে। যে স্থানে কাজ করা হয় সেই স্থানের সাথে এসাটা যোগ হবে। আচ্ছা দেখেন তো উদাহরণ, আজি যা সিনুন, আজি যা সাহেব খোংওয়ান পার্ক, খোংওয়ান মানে কি পার্ক, উন্দুঙুল হ্যায় ব্যায়াম করে। তাহলে আজি যা সাহেব পার্কে কি করে, ব্যায়াম করে। কোথায় ব্যায়াম করে, পার্কে। তাহলে এই যে খোংওয়ানের সাথে এসাটা যোগ হয়েছে, কারণ পার্কে উনি ব্যায়াম করতেছে, ব্যায়াম করাটা একটা কাজ, ঠিক আছে, এই জন্য খোংওয়ানের সাথে এসাটা ব্যবহার হয়েছে। তারা সিনুন, তারা সাহেব হিউগ্যাসিল বিশ্রাম কক্ষে, সিনমুনুল পত্রিকা, সিনমুন মানে পত্রিকা, ইকসুমনিদা পড়ে, তাহলে পত্রিকা পড়ে। তাহলে তারা সাহেব বিশ্রাম কক্ষে পত্রিকা পড়ে, তাহলে পত্রিকা পড়াটাও একটা কাজ। তাহলে কোথায় পড়ে, হিউগ্যাসিল মানে বিশ্রাম কক্ষে পড়ে, ওই স্থানের সাথে এসটা যোগ করতে হবে, এই জন্য এখানে এসটা যোগ হয়েছে। বোঝা গেছে কি এসটা এবার ভালোভাবে, মানে হিউগ্যাসিল মানে বিশ্রামাগারে উনি পত্রিকা পড়তেছে, পত্রিকা পড়াটা তো একটা কাজ, এই জন্য হিউগ্যাসিলের সাথে এসটা যোগ হয়েছে। মাদু সিনুন, মাদু সাহেব ফিয়নুই জম 24 ঘন্টা খোলা থাকে দোকান, এরকম দোকানে। জুসুরুল, জুস সামনিদা মানে কিনে, সাদা মানে ক্রয় করা থেকে বনিদা আছে প্রেজেন্ট টেন্সে, কিনা থেকে কিনে, তাহলে জুস কিনে। মাদুসি সাহেব, মাদু সাহেব 24 ঘন্টা খোলা দোকান থেকে কি করে, জুস কিনে। তাহলে দেখেন জুস কিনা এটাও কিন্তু একটা কাজ বোঝায়, এজন্য আপনার হচ্ছে কি ফিয়ানুইজম এর সাথে কি হয়েছে, এসটা যোগ হয়েছে। এখানে কিন্তু থেকে কথাটা হচ্ছে, এ বাতে না বলে থেকে কথা বললে মানে অর্থ করতে আপনার সুবিধা হবে। মাদু সাহেব ফিয়ানুইজম 24 ঘন্টা খোলা দোকান থেকে জুস কিনে। তাহলে বুঝতে পারছেন এসা কোথায় বসে, যে স্থানে কোনো কাজ করা হয় সেই স্থানের সাথে এসটা ব্যবহার হয়। ওয়াং মিন সিনুন, ওয়াং মিন সাহেব খিসুক সা এস, তাহলে খিসুক ছাত্রাবাস, ছং সোহায় মানে কি ঝাড়ু দেয়, ঝাড়ু দেয়। তাহলে খিসুক সাটা কি ঝাড়ু দেয়, ওই যে খিসুক সায়ে মানে খিসুক সায়ে তো একটা কাজ করছে, খিসুক সায়ের ভিতরে কি ঝাড়ু দিচ্ছে, এই জন্য খিসুক সায়ের সাথে এসটা ব্যবহার হয়েছে। ইউসুফু সিনুন, ইউসুফ সাহেব খোংওয়ান এ পার্কে ইসয়ও আছে, এই যে এখানে আবার এসব হয়নি, ইয়ে হয়েছে, কারণ ইউসুফ সাহেব পার্কে আছে, এটা কোনো কাজ না। কিন্তু ও যদি বলতো পার্কে হাঁটাহাঁটি করে বা ফুটবল খেলে তাহলে কিন্তু এসব হয়তো খোংওয়ানের সাথে, কিন্তু উনি আছে। ইয়ে ব্যবহার হয় কোথায়, যে স্থানে আপনি আছেন বা যাইতেছেন বা কোনো বস্তু আছে সেই স্থানের সাথে এটা বসে, যেহেতু ওই পার্কে আছে এই জন্য পার্কের সাথে ইয়ে ব্যবহার হয়েছে, এসব আর ব্যবহার হয়নি। যদি পার্কে হাঁটাহাঁটি করতো তাহলে এখানে এসটা ব্যবহার হইতো। আশা করি এস এবং এর পার্থক্যটা বোঝা গেছে। গত অধ্যায়ে এটা গ্রামারটা নিয়ে আলোচনা করেছিলাম, এর দুইটা আপনাদের কনফিউজ দূর হয়েছে। আর একটু আলোচনা করি, দেখেন আপনাদের কনফিউজ সব দূর হয়ে যাবে। মান্নুন মানে সঠিক, মাত মানে সঠিক, আর এই জিউতের পরে নিউন আসলে, এক কথায় ত ধ্বনির পরে নিউন আসলে দুটাই ন হয়ে যাবে, দন্তান্ন নিউন হবে, উচ্চারণটা হবে মান্নুন। খসে মানে বিষয়, খত মানে বিষয়, তাহলে সঠিক বিষয় বা বিষয়টি, হাসেও মানে হচ্ছে কি শূন্য করুন, সঠিক বিষয়টাতে
শূন্য করুন বা রাইট চিহ্ন দিন, যেটা বলেন সার্কেল। 1 নম্বরে বলছে খাল্লু সিনুন খাল্লু সাহেব হয়েসা কোম্পানির খায়ও যাই। তাহলে খাল্লু সাহেব কোম্পানিতে যায়, এই যে কোম্পানিতে যায় কিন্তু ওই কোম্পানিতে কোনো কিছু করেনি কিন্তু যাইতেছে। তাহলে আমরা শিখেছিলাম যে স্থানে আপনি যাইতেছেন বা আছেন সেই স্থানের সাথে ইয়ে বসে, আর যে স্থানে কোনো কাজ করা হয় সেই স্থানের সাথে এসা বসে। তাহলে 1 নম্বরের উত্তর হবে কি এ, খাল্লু সাহেব কোম্পানিতে যায়, কারণ উনি যাইতেছে একটা স্থানে যাইতেছে, এই জন্য এখানে এ ব্যবহার হয়েছে। আচ্ছা 2 নম্বরে আছে হয়েসা কোম্পানিতে ইরুল হেও মানে কাজ করে। তাহলে কোম্পানিতে কাজ করে, যে কোনো স্থানে কাজ করতেছে, তাহলে এখানে হয়েসা কোম্পানির সাথে কি হবে এসটা যোগ হবে। তাহলে হয়েসা এসা ইরুল হেও। আশা করি বুঝতে পারছেন এ আবার এ এবং এসার পার্থক্য। 2 নম্বরে দেখেন জাহারা সিনুন জাহারা সাহেব অজে গতকাল সিজাং মানে বাজার, সিজাং মানে বাজার, খোয়াইরুল ফল, খোয়াইল মানে ফল, তাহলে খোয়াইরুল ফল সাশ্রয় মানে কিনেছিলেন। যে সাদা মানে ক্রয় করা, সা মানে ক্রয় করা থেকে এখানে পাস্ট টেন্সে আছে, মানে কিনেছিলেন বা কিনেছে, তাহলে ফল কিনেছে। জাহারা সাহেব গতকাল বাজারের থেকে কি ফল কিনেছে। কোনো স্থানে একটা ওই যে ফল কেনাটাও একটা কিন্তু কাজ, ফল কেনাটাও কি একটা কাজ, এই জন্য সিজাং, এই সিজাং এর সাথে ব্যবহার হবে কি এস। তাহলে সিজং এস বাজারে ফল কিনেছে বা বাজার থেকে ফল কিনেছিলেন। আশা করি বুঝতে পারছেন। 3 নম্বরে আছে দেখেন থারিন্দু সিরুন থারিন্দু সাহেব খোংওয়ান মানে পার্ক, খোংওয়ান মানে পার্ক, ইত সুমনিদা আছে, এই যে ইত মানে আছে আর সুমনিদা বর্তমানকালে, ইত সুমনিদা আছে। তাহলে থারিন্দু সাহেব পার্কে আছে, তাহলে এখানে কি হবে বলেন তো, এতক্ষণ তো শিখালাম, এটার উত্তর হবে এ, যেহেতু ওই আছে তাই হবে এ। যদি পার্কে কোনো কিছু করতো তাহলে এসা হতো। আচ্ছা খোংওয়ান পার্ক উন্দুং হামনিদা মানে ব্যায়াম করে, উন্দুং হামনিদা মানে ব্যায়াম করে, তাহলে পার্ককে ব্যায়াম করে। তাহলে দেখেন পার্ক একটা কাজ করতেছে, এই জন্য এখানে হবে কি এস, এসটা হবে, কারণ পার্কে একটা কাজ করছে তাই ওই স্থানের সাথে এসটা ব্যবহার হবে। আশা করি বুঝতে পারছেন। এ 3টা আপনারা নিজে নিজে করবেন, এ 3টা আপনারা কি করবেন নিজে নিজে করবেন, আমি সবে বলে দিলে আপনারা কি প্র্যাকটিস করবেন। যদি না পারেন তাহলে কমেন্ট করবেন, আমি উত্তর দিব, বা হোয়াটসঅ্যাপে SMS করবেন, আমি বলে দেব। ফগি উদাহরণ ওয়া সাথে খাচ্ছি একসাথে, থ্যা হওয়া হ্যাঁ বুসেও, থ্যা হওয়া হ্যাঁ বুসেও কথোপকথন করে দেখুন। তাহলে উদাহরণের সাথে একসাথে কথোপকথন করে দেখুন। ফগি উদাহরণ, এখানে উদাহরণ আছে কি দেখেন, একটা ছবি আছে, ছবিতে কি করতেছে চেয়ারে হিলানা দিয়ে ঘুমাইতেছে বেচারি। এই যে হিউ গ্যাসিল মানে বিশ্রামাগার, তাহলে বিশ্রামাগারে ঘুমাইতেছে ছবি দেখে। তাহলে এখানে খা বলতেছে মানে দুই দুই বন্ধু বা আপনারা নিজে নিজে প্রশ্ন করবেন, একবার প্রশ্ন করবেন একবার উত্তর দিবেন যদি কেউ না থাকে। খা বলতেছে ফুকাম সিনুন ফুকাম সাহেব ছিগুম এখন মুয়া কি হ্যায়ো করেন, ফুকাম সাহেব এখন কি করেন। না উত্তর দিচ্ছে হিউগা সিরে স বিশ্রাম কক্ষে, সুয়ো মানে বিশ্রাম করি, এই যে এখানে এস, এখানে কি হয়েছে এসটা ব্যবহার হয়েছে, কারণ কি বিশ্রামাগারে বিশ্রাম করে, বিশ্রাম কক্ষে ওটা একটা কাজ বিশ্রাম করাটা, এই জন্য এস ব্যবহার হয়েছে। তাহলে হিউগা সিরে সুয়ো বিশ্রাম করি। এই এটার মতো করে আপনারা এই শব্দগুলোতে বানাবেন। এটা হিউগ্যাসিল থেকে 2টা বানাইছে, তাহলে এই যে ম্যাজম, ম্যাজম মানে কি ছোট হোটেল, তাহলে যদি বলেন ফুকাম সিনুন ছিগুম মোয়া হেয় এখন কি করেন, তাহলে আপনি উত্তর হবে ম্যাজম এস মূল সামনিদা,
পানি কিনি, ম্যাজম থেকে পানি কিনি বা ফল কিনি, যেটাই দিবেন। মাথু মানে মার্কেট, তাহলে মার্কেট থেকে কি, তাহলে আপনারা বলবেন ফুকাম সাহেব ছিগুম মুয়াহেয় এখন কি করেন, তাহলে উত্তর হবে কি মাথুয়ে স ভাজি প্যান্ট সালগয় বা সারায়ো মানে সায়ো মানে কিনি, তাহলে মাথুয়ে স থেকে মাথু থেকে প্যান্ট কিনি, এরকম করে আপনারা বানাবেন। তাহলে সামুসিল মানে অফিস, তাহলে সামুসিলে কি করেন, তাহলে সামুসিল এস ইরুল হেয় কাজ করি। এখন যদি বলেন খিচুকসা, তাহলে খিচুকসায় কি করেন, তাহলে খিচুকসা এস সুয়ায়ু মানে বিশ্রাম করি, বোঝা গেছে, বা বাস করি সারায়ও তাও হবে, এর সাথে এস লাগাবেন, তারপরে যে কোনো একটা শব্দ লাগাবেন, কোনো কাজ, সেটা সুইদা বিশ্রাম করা, সালদা বাস করা, আরও কিছু লাগাইতে পারেন। ফাং মানে রুম, তাহলে আপনি যদি প্রশ্ন করেন ফুকাম সিনুন ছিগুম মুয়াহেও, তাহলে উত্তর দিবেন ফাং এ স খুংবু হেয়, তাহলে রুমে কি করি, পড়াশোনা করি, বোঝা গেছে। খসিল মানে হচ্ছে কি ড্রয়িং রুম বা বসা রুম, তাহলে ফুকাম সাহেব ছিগুম মুয়াহেয়, ফুকাম সাহেব এখন কি করেন, তাহলে আপনি লাগাবেন খসিল, এস এর সাথে এস লাগাবেন, তাহলে খসির এস টেলিভিশন ফুয়ায়ও টেলিভিশন দেখি, বা আরও অন্য কিছু দিতে পারেন, কি যে বসা রুমে চা খাই, যে কোনো একটা লাগাইলে হবে, এর সাথে এস লাগাবেন, যেহেতু এটা স্থান, স্থানের সাথে এস লাগাবেন, তারপরে আপনার যেটা মনে হবে সেটা লাগাবেন। ফুয়াক মানে রান্নাঘর, তাহলে ফুয়াকের সাথে কি হবে, ফুয়াক এস, তাহলে রান্নাঘর থেকে বা রান্নাঘরে কি করি, ইউরি হায়ও রান্না করি, বা রামিয়ন মান্দুরায়ও রামিয়ন নুডলস রান্না করি, যেটা বলবেন আপনি। একটা বুঝতে পারলে সবগুলো পারবেন, আর বুঝতে না পারলে একটা পারবেন না। ইয়ং হোয়াগওয়ান মানে কি সিনেমা হল, তাহলে সিনেমা হলে কি হবে, ইয়ং হোয়াগওয়ান এস ইয়ং হোয়ারুল ফুয়ায়ো, ইয়ং হোয়ারুল ফুয়ায়ো মানে সিনেমা দেখি, তাহলে ইয়ং হোয়াগওয়ান এস ইয়ং হোয়ারুল ফুয়ায়ো, সিনেমা হলে সিনেমা দেখি। আশা করি বুঝতে পারছেন। এখানে আছে থ্যাহোয়া কথোপকথন ই মানে দুই, কথোপকথন দুই, দুইজন ব্যক্তি আছে, একজন দৌড়াচ্ছে, মেয়েটা, ছেলেটা কি মার্কেটে আছে, ওই যে এটা ট্রলি বলে, একসাথে সব কিনে কাউন্টারে যে বিল দেয় ট্রলি। আচ্ছা, দুইজন ব্যক্তি, একটা হচ্ছে ইউজিন আর একটা কি ইউসুফু, ইউসুফ। ইউজিন বলতেছে ইউসুফুসি ইউসুফ সাহেব অজে গতকাল, মুয়াল মানে কি, হ্যাত সুমনিকা মানে করেছেন, যে হাদা থেকে হ্যাত আছে, আর সুমনিকা প্রশ্নবোধক, এটা কিন্তু পাস্ট টেন্স আছে, এই যে সাংসিয়ত আছে না, পাস্ট টেন্স। তাহলে গতকাল কি করেছেন, ইউসুফু সাহেব অজে গতকাল মুয়াল কি হ্যাত সুমনিকা করেছেন, গতকাল কি করেছেন, মুয়া মানে কি, আবার মুয়াল মানেও কি, অনেক জায়গায় মুয়াত মানেও কি, তিনটার মানেই কি। ইউসুফু, ইউসুফু বলছে মাথুয়েসা মার্কেটে বা মার্কেট থেকে ছাঙুল ফুয়াত সুমনিদা মানে মুদি মালামাল কিনেছি, এই যে পাস্ট টেন্স আছে দেখেন, ফুয়াত সুমনিদা পাস্ট টেন্সে, ফুয়াত সুমনিদা মানে মালামাল কিনেছি, যেহেতু তিনি পাস্টে প্রশ্ন করেছিল তাই উত্তর দিয়েছে পাস্টে, যে মাথুয়েসা মার্কেট থেকে মুদি মালামাল কিনেছি। খুরিগো এবং, খুরিগো মানে এবং, ছিনগুরুল মানে বন্ধু, ছিনগু মানে বন্ধু আর রুলের মানে নাই, আর মান্নাত সুমনিদা মানে দেখা করেছিলাম, এই যে সাংসিয়তা আছে দেখেন লাস্টে, তার মানে এটা পাস্ট টেন্সে আছে, দেখা করা থেকে দেখা করেছিলাম। তাহলে খুরিগো এবং ছিনগুরুল মান্নাত সুমনিদা বন্ধুর সাথে দেখা করেছিলাম। ইউজিন সিনুন, ইউজিন সাহেব মুয়াল কি হ্যাতসুমনিকা করেছেন, তাহলে ইউজিন সাহেব কি করেছেন, উল্টা আবার প্রশ্ন করছে ইউজিন সাহেব কি করেছেন। ইউজিন উত্তর দিচ্ছে
ছনুন আমি খংওয়ান এসা পার্কে, খংওয়ান মানে পার্ক আর এসর মানে এ বা তে, তাহলে খংওয়ানে পার্কে উন্দুং হ্যাত সুমনিদা ব্যায়াম করেছি। এই যে দেখেন পাস্ট টেন্সে আছে, উন্দুং হাদা মানে ব্যায়াম করা থেকে উন্দুং হ্যাত সুমনিদা পাস্ট টেন্সে ব্যায়াম করেছিলাম বা করেছি। আমি পার্কে ব্যায়াম করেছিলাম বা করেছি। তাহলে আবার দেখি তো, ইউজিন বলছে ইউসুফ হুসি ইউসুফ সাহেব অজে গতকাল মোয়াল কি হ্যাসুমনিকা করেছেন, গতকাল কি করেছেন। ইউসুফু বলছে মাথুয়েস মার্কেটে ছাঙুল ফত সুমনিদা মুদি মালামাল কিনেছি। খুরিগো এবং ছিনগুরুল মান্নাত সুমনিদা বন্ধুর সাথে দেখা করেছি এবং বন্ধুর সাথে দেখা করেছিলাম। ইউজিন সিনুন ইউজুন সাহেব মোয়াল কি হ্যাত সুমনিকা মানে কি করেছেন। ইউজিন উত্তর দিচ্ছে ছনুন আমি খংওয়ান এসা পার্ক থেকে উন্দুং হ্যাত সুমনিদা ব্যায়াম করেছিলাম বা ব্যায়াম করেছি। আশা করি বুঝতে পারছেন। শব্দ পারলে গেলে কিছু নাই, শব্দ আর গ্রামার পারলে সোজা। আচ্ছা এখানে দেখেন তো, এখানে কি বলছে, থেদা ফেয়া ফয়ো মানে উত্তর দিন, উত্তর দিয়ে দেখুন। থেদা ফা মানে উত্তর দেওয়া থেকে উত্তর দিয়ে দেখুন। ইউসুফু সিনুন ইউসুফ সাহেব অজে গতকাল মোয়াল কি হ্যাসয় করেছে। তাহলে গতকাল কি করেছে, ওই যে আপনি ডায়লগে তো দেখলেন, তিনি ইউসুফ সাহেব কি করেছে, মার্কেট থেকে ছাঙুল ফসয় মানে মুদি মালামাল কিনেছে। আর ইউজিন 2 নম্বর আছে ইউজিন সিনুন ইউজুন সাহেব অদিয়েশা মানে কোথা থেকে বা কোথায়, উন্দুং হ্যাসয় মানে ব্যায়াম করেছেন, মানে ইউজুন সাহেব কোথায় ব্যায়াম করেছে। তাহলে ওই যে খংওয়ানে পার্কে ব্যায়াম করেছে। এ প্রশ্ন দুটা আপনাদের জন্য সহজ, লিসেনিং শুনবেন কিন্তু প্রচুর, আপনাকে লিসেনিং হবে। দুইজনে, একটা ছেলে একটা মেয়ে, ইউজিন মেয়ে ইউসুফ ছেলে, দুইজনে এই কথোপকথনটা বলবে। তারপরে দেন প্রশ্নে থাকলো এরকম কি ইউজিন সিনুন অদিয়েশা উন্দুং হ্যাসয়, তাহলে আপনাকে উত্তর দিতে হবে কি খংওয়ানে সা উন্দুং হ্যাসয়। একটা থাকবে খংওয়ানে, আর একটা 2 নম্বরে থাকলো বাজার সিজাংয়ে, আর একটা থাকলে হাক্কিও। তাহলে লিসেনিংটা ভালোভাবে শুনবেন, তাহলে এই উত্তরটা দিতে পারবেন। লিসেনিংয়ে এরকম পড়ে, এই জন্য লিসেনিংটা আপনারা বারবার শুনবেন। লিসেনিংয়ে 100 পাওয়া সহজ, কিন্তু রিডিংয়ে পাওয়া একটু কঠিন। লিসেনিং শুনতেই হবে, না শুনলে আবার কঠিন। আচ্ছা, জেসি দোয়েন উপস্থিত বা উত্থাপিত, ফিউ হেয়ানুল অভিব্যক্তি বা শব্দ মানে উপস্থিত অভিব্যক্তি বা উপস্থিত শব্দগুলো হোয়ার ইয়ং হাই মানে ব্যবহার করে থেয়া হুয়া হ্যাঁ বসেও কথোপকথন করে দেখুন বা কথা বলে দেখুন। উপস্থিত শব্দগুলো ব্যবহার করে কথা বলে দেখুন। আচ্ছা এখানে আছে দেখেন খিসুকসা একটা ছাত্রাবাস, গেম হাদা গেম খেলা, খংওয়ান পার্ক, সানচা খাদা হাঁটাহাঁটি করা। এই 4টা শব্দ মিলা ওরা হচ্ছে কি 2জন ব্যক্তি কথোপকথন করতেছে। তাহলে দেখেন তো, খাল্লু একটা ব্যক্তি, খাল্লু সিনুন খাল্লু সাহেব ইরি ও ইরে রবিবারে মোয়া কি হ্যাত সুমনিকা করেছেন মানে রবিবারে কি করেছেন। না বলছে খিসুক সায়ে সা ছাত্রাবাসে গেম হ্যাত সুমনিদা মানে গেম খেলেছি। এই যে এখানে গেম আছে আর খিসুকসা আছে, তাহলে খিসুক কি করেছেন রবিবারে, বলছে খিসুকসায় গেম খেলেছি, ছাত্রাবাসে গেম খেলেছি। আমিনা সিনুন আমিনা সাহেব মোয়াল কি হ্যাত সুমনিকা মানে কি করেছেন। আমিনা সাহেব কি করেছেন, উল্টা আবার প্রশ্ন করছে আমিনা সাহেব কি করেছেন। উত্তর দিচ্ছে ছনুন আমি খংওয়ানে স পার্কে সানচাক হ্যাত সুমনিদা মানে হাঁটাহাঁটি করেছিলাম, হাঁটাহাঁটি করেছিলাম। এই যে এখানে খংওয়ান মানে পার্ক, সানচা খাদা মানে হাঁটাহাঁটি করা। তাহলে এই 4টা দিয়ে ওরা 4টা লাইন বানাইছে। এখন আপনাকে 4টা কাফে মানে হচ্ছে কি কফি শপ, ছিনগুরুল মান্নাদা বন্ধুর সাথে দেখা করা, তাহলে ইয়াং হোয়া গোয়ান সিনেমা হল, ইয়াং হোয়ারুল ফোদা সিনেমা দেখা। তাহলে এই 4টা শব্দ নিয়ে আপনাকে এই 4টা লাইন বানাইতে হবে। আপনাকে একটু টেকনিক শিখাই দিই। প্রথম লাইনটা ঠিক থাকবে, খালু সিনুন ইরো ইরে মোহেসায়, ইরো ইরে কি করেছেন
দ্বিতীয় নাম্বার লাইনে এই যে খিচুক সার জায়গাতে লাগিয়ে দিবেন খাফে, মানে কি খফে। আর গেইম হ্যাত সুমনিদা, এই গেইমের জায়গায় আপনি লাগাই দিবেন ছিনগুরুল মান্নাত সুমনিদা। গেইম হ্যাত সুমনিদা এই জায়গায় লাগাবেন কি ছিনগুরুল মান্নাত সুমনিদা। তাহলে রবিবারে কি করেছেন, বলবেন খাফে এসা, কফি শপে বন্ধুর সাথে দেখা করেছিলাম। উল্টা আবার হবে আমিনা সিনুন, আমিনা সাহেব মোয়াল কি হ্যাত সুমনিকা করেছেন। তখন এখানে আপনারা 4 নম্বরে বসাবেন কি ছনুন আমি ইয়ং হুয়া গোয়ান, এই যে খোংওয়ানের জায়গায় ইয়ং হুয়া গোয়ান লাগাইবেন। সিনেমা হলে ইয়ং হরুল ফোদা, তা সিনেমা দেখেছি, তাহলে সানচ্যাক হ্যাত সুমনিদা থেকে ইয়ং হরুল ফোয়াত সুমনিদা, ইয়ং হরুল ফোয়াত সুমনিদা। আশা করি বুঝতে পারছেন। খিচুক সাত জায়গায় লাগাবেন খাফে, ছিনগুরুল মানাদা লাগাবেন গেইমের জায়গায়, আর খোংওয়ানের জায়গায় ইয়াং হুয়া গোয়ান, আর সানচ্যাকের জায়গায় ইয়াং হরুল ফোদা। আপনার আগে প্রথমে শব্দগুলো মুখস্থ করবেন, শব্দগুলো মুখস্থ করলে ভালো হবে। তারপর গ্রামারটা শিখবেন। গ্রামার সর্বপ্রথম আপনারা শব্দ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, তারপর বাচ্চিমের নিয়ম, তারপর হচ্ছে গ্রামার শিখবেন, তারপরে বই ধরবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তাহলে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।